হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। বন্ধুরে, আমার নবী আপনার নবী এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, কতটা মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী আপনার নবী এক সাহাবীকে জিজ্ঞেস করে, সাহাবী প্রতি রাত্রে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়া ঘুমাইতে কি তোমাদের সম্ভব হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। প্রতিদিন পড়া ঘুমাবে এটা সম্ভব না। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, হ্যাঁ সাহাবারা, যদি সম্ভব না হয় আমি বলে দেই, যারা কোরআনের সূরা ইখলাসটা একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার আমল নামায় 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ার সওয়াব দান করে দিবে। আমার যুবক ভাইরা, আমার নবী বলে, যদি কেউ 2 বার তেলাওয়াত করে, আমার নবী বলেন, কেউ যদি 2 বার তেলাওয়াত করে, কোরআন শরীফটা 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। এই সূরা ইখলাসটা কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। তাহলে সবাই আমার সাথে মহব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদল সাহাবাদের কাফেলাকে পাঠাইলেন। ওই কাফেলার মধ্যে একজন আমির ছিল, নেতা ছিল, ইমাম ছিল। ইমামের মাধ্যমে সাহাবার একটা কাফেলা পাঠালেন। কিন্তু ইমাম সাহেব কাফেলা নিয়ে তিনি অনেক দূরবর্তী জায়গায় চলে গেলেন। কিন্তু ওই ইমাম সাহেবের দায়িত্ব ছিল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ানো। কিন্তু ওই আমির কি করলেন শুনেন, ওই ইমাম নামাজ পড়াইতে যাইয়া প্রতিদিন নামাজ পড়াইছে, প্রতি ওয়াক্ত নামাজ পড়াইতে যাইয়া বেড়াতারা লাগাইছে কি জানেননি? এই ইমাম প্রতিদিন নামাজ পড়াইছে, আয়েশা সিদ্দিকা যারা ইমাম বানাইছে, এমন একটা ইমাম মুসল্লিদের ভিতরে প্রশ্নবিদ্ধতা তৈরি করে দিছে একটা কারণে। হুজুর, এই কারণটা কি? এই কারণটা হলো, ওই ইমামটা যে গেছে প্রতি ওয়াক্ত নামাজের সূরা ফাতিহার পরে বড় সূরা পড়বে, তারপর ছোট সূরা পড়বে, একই সূরা বারবার পড়বে না, তারতিবের খেলাফ হয়। কিন্তু ওই যে আয়েশার দেওয়া, ওই আয়েশার দেওয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া যে ইমাম প্রতিদিন নামাজ পড়াইছেন, প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে শুধুমাত্র একটা সূরা পড়তো। ওই সূরার নাম হলো সূরা ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের মনে অনেক প্রশ্ন জেগে উঠল, কি ব্যাপার? এমন একটা গুরু দায়িত্ব যার হাতের মধ্যে, তিনি শুধুমাত্র নামাজের পাশে একটা সূরা দিয়ে নামাজ পড়াইছে। এই কথাটা আয়েশা সিদ্দিকারে বলা দরকার। এবার আয়েশা সিদ্দিকার কাছে এসে ওই ইমামের বিরুদ্ধে বিচার দিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, এ নবী, যেই সাহাবী আমি কাফেলা বানাইয়া পাঠাইয়া ইমাম বানাইছিলাম, এই ইমাম কি করেছে? প্রতি রাকাতের শুধুমাত্র সূরা ফাতিহার সাথে শুধু সূরা ইখলাস দিয়া নামাজ পড়াইছে। ও নবী গো, এমন একটা দায়িত্ব সে উল্টা পাল্টা পালন করেছে। এবার আমার নবী ওই সাহাবারে ডাক দিলেন, ডাক দিয়া বলে, সাহাবা, তুমি কি কোরআনের অন্য সূরা পারো না? কয়, জি আমি পারি। পারা সত্য তুমি কেন তারতিব জানার পরও তুমি কেন বারবার সূরা ইখলাস দিয়া নামাজ পড়াইছো? সাহাবাটা 2টা চোখের পানি ফালাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী
কিছু বুঝি না গো নবী, আমি সূরা ইখলাসটারে বড় ভালোবাসি। আল্লাহর হাবিব কয়, ও পাগলা, তুমি সূরাটা ভালোবেসেছো, আমি দেখতেছি আমার আল্লাহ তোমারে ভালোবাসা ফালাইছে। হাইরে কি বুঝামু কি বুঝামু কি বুঝামু, মোহব্বত কারে কয় তারা চিনে না, মোহব্বত কারে কয় তারা বোঝে না। মোহব্বতের দলিল বাবা অনেকেই বোঝে না, ভালোবাসা বোঝে না, শানও বোঝে না, গানও বোঝে না। এমন কিছু জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? বেশি লম্বা করব না। আর কটা লাগাইতে তোমরা এখানে? যাও যাও যাও, ভাঙ্গে ফরক দে, লাগতো না। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।